বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদ আরাফাত রহমান কোকর দোয়া মাহফিল ও খুলনা জেলার সুযোগ্য সদস্য সচিব আপোষণ বাবু ভাই সুস্থতার জন্য দোয়া মাহফিল আজকের এই ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সভাপতি অত্র এলাকার বারবার নির্বাচিত ইউপি সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সুযোগ্য সভাপতি আল্লাহ শেখ বাবুল হোসেন উপস্থিত আজকে জলমা ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান জলমা ইউনিয়ন বিএনপির আলহাজ আব্দুল সত্তার আকন উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রুল মোহাম্মদ লিটন উপস্থিত সাধারণ সম্পাদক মনির ইসলাম হিরু উপস্থিত বটিয়াঘাটা উপজেলার যুবদলের সুযোগ্য সদস্য সচিব বাহাদুর মুন্সি উপস্থিত খুলনা জেলা যুবদলের সাবেক সহ সংগঠন সম্পাদক জুয়েল আকন উপস্থিত ইউনিয়ন বিএনপির সকল উপজেলা বিএনপির মহিলা সদস্য মহিলা দলের সভানেত্রী প্রস্তুতি এবং এই জলমা ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আজকের এই দোয়া মাহফিলে আমাদের বাইতুল রহমান জামে মসজিদ বাইতুল মিলাদ জামে মসজিদের সুযোগ্য ইমাম সাহেব খতিব সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের বসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই দোয়া মাহফিলের উপস্থিতি আমরা দীর্ঘদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন সংগ্রাম চলছিল। আমরা প্রত্যেকেই জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী। তিনি কোনোদিন বাংলাদেশের জনগণকে ছেড়ে কোনোদিন কোনো সময় কোনো অর্ডারে কোনো হুকুমে উনি দেশ ত্যাগ করেন নাই। আজকে বেগম খালেদা জিয়াকে তার সুস্থতার জন্য কোনো সুযোগ বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশের হাসপাতাল থেকে বলেছিল যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় তাহলে উনি সুস্থ হয়ে যাবে। আজকে আমরা দেখেছি ম্যাডাম এখন ওই লন্ডন হাসপাতালে উনি হেঁটে বেড়াচ্ছে। ম্যাডাম এখন অনেক সুস্থ হয়ে গেছে। আজকে এই 15 বছর 6 মাস এই খুনি হাসিনা এই দেশ উনি ষড়যন্ত্র করেছিল। উনি কখনো চায় নাই আমাদের ম্যাডাম সুস্থ হোক। আজকে উনি কি করেছে আজকে তাকে বিভিন্ন কায়দায় নির্যাতন চালিয়ে তার আজকে এই দুনিয়া বিরাট করা লাগছে। আজকে দেশনেত্রী তারেক রহমান তাকে নির্যাতনের মাধ্যমে এই দেশকে দেশ ত্যাগ করিয়েছে। এই খুনি হাসিনার নেতৃত্বে আজ সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়ন। প্রিয় উপস্থিতি, আজকে জুলাই আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বাধীন পেয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আজকে আমরা এই পরিবেশ কখনো করতে পারি নাই। আজকে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা বিএনপি কোন আন্দোলন সংগ্রাম কর্মসূচি করতে হলে আমাদের গোপন জায়গায় যে কর্মসূচি করতে হতো। আমরা প্রত্যেকেই এই শিকার, বাংলাদেশের মানুষ শিকার, প্রত্যেকটি জেলার মানুষ শিকার। প্রিয় উপস্থিতি, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীন দেশ স্বাধীন পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা আজকে এদেশের মানুষ ভোট অধিকার ফিরে পেয়েছে। আজকে শেখ হাসিনা উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। কিসের বিনিময় বাংলাদেশের মানুষ জানে? উনি ভোটের বিনিময়ে প্রধানমন্ত্রী হতে পারে নাই। উনি জনগণকে ধোঁকা দিয়ে রাতে
প্রধানমন্ত্রী হয়েছেন এটা বাংলাদেশের মানুষ জানে। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা দোয়া করছি, দোয়া মাহফিল। আমরা দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আমাদের এদেশের গণতন্ত্র ফিরে পাবো, এদেশের আমরা নেতৃত্ব ফিরে পাবো, এটা আমাদের প্রত্যেক খেয়াল রাখতে হবে। আমরা আজকে বিশেষ করে 6 নম্বর ওয়ার্ডের জলমা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত। আমরা 7 বছর নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্যে দিয়ে আমরা আজকে 7 বছর পার হয়েছি। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন অতিথি পাখির মতো এই বিএনপির ঘাড়ে বহিরাগত আওয়ামী লীগের দোসররা তারা বিভিন্ন অন্যায় দেয়। এই বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে ইতিমধ্যে ঘুলাপ বাড়িতে মাছ চাষ করার জন্য সারা জলমা ইউনিয়নে তাণ্ডব চালিয়েছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, ইউনিয়ন এবং থানা নেতৃবৃন্দ উপস্থিত এখানে কোন রকম কখনো আওয়ামী লীগের দোষর, কোন আওয়ামী লীগ করে তাদের কখনো আমাদের মনে হয় সহযোগিতা কোনো সমাজের পায় নাই। আপনাদের খেয়াল রাখতে হবে। এই আওয়ামী লীগ 7 বছর আমরা নির্যাতিত, আমরা কখনো কেউ অস্বীকার করতে পারবো না। মামলা এই স্থান থেকে বিএনপি নেতাকে ধরে নিয়ে এই থানায় পাঠিয়েছে। আমরা প্রত্যেকে এটা শিকার হয়েছে। আমরা বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি। এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি প্রত্যেকে বললাম, আমরা আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের তারেক রহমান প্রতি মুহূর্তে প্রতি সময় বলতেছে যে কোন রকম আওয়ামী লীগের সাথে আমাদের কোন রকম কোন দেখিয়ে তাদের কোন সহযোগিতা তারা আমাদের দলের ভিতরে ঢুকেছে। এই থেকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে। গতকালকে তারেক রহমান টিভি প্রকাশ্যে উনি বলেছেন কোন রকম আওয়ামী লীগের দোসরদের দলের ভিতরে না ঢুকে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের চেষ্টায় আমাদের সহযোগিতা যেন আওয়ামী লীগের দোসররা এই অঞ্চলে বিশেষ করে তাণ্ডব না চালাতে পারে। এটা সহযোগী এই আমরা চাই না ওই পার্লামেন্টের ওই প্রায় থেকে আওয়ামী লীগের বিগত দিনে জুলুম নির্যাতন করে তা আবার চালাবে। কখনো আমরা না। প্রিয় এলাকাবাসী, আপনারা খেয়াল রাখতে হবে। আমরা আমরা কোনো সহযোগিতা করতে দেব না। আমরা এলাকায় আমরা চাই আমরা মিলেমিশে আমরা এলাকায় সকল বিএনপির সকল কার্যক্রম এবং এলাকার মানুষকে কিভাবে ভালো থাকবে সেটা আমরা করতে চাই। আমরা 2 আগস্টের পর যেদিনকে শেখ হাসিনা 5 থেকে পালিয়ে যায়, আমরা ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম। গুলাবাড়িতে বাস করতে চাই নাই, চাঁদাবাজি করতে চাই নাই, আমরা জুলুম করতে চাই নাই। আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা এই সকল মানুষ সীমা দিয়ে আসছি। এলাকায় এই ধরনের মানুষের পাশে আসছিলাম এবং থাকবো নিশ্চিত থাকে। আমরা একমত থাকি আর এই ধরনের তাণ্ডব এলাকা চালাতে দেব না। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে দোয়া করবো দেশটাকে যখন করার জন্য উনি হলো সুস্থ হয়ে ওখানে দেশ তারেক রহমান সহ 2 জনে বাংলাদেশে আসবেন। আসে এই দেশের মানুষের নেতৃত্ব দেবেন। এদেশে আগামী প্রধানমন্ত্রী হবে। আমাদের সকলের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আমাদের প্রিয় নেতা আবু হোসেন বাবু ভাই রাজপথে লড়াকু সৈনিক, মামলা হামলার মধ্যে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি বর্ষিয়াল একজন নেতা। উনার বক্তব্য মানুষ শোনার জন্য প্রত্যেকটি মঞ্চে মানুষ উপস্থিত হয়ে যায়। আজকে সেই ব্যক্তি সদস্য উনি অসুস্থ হয়ে গেছে, তার জন্য দোয়া করি। দোয়া চান সকল দোয়া করবেন। আল্লাহ তো সুস্থ করে আমাদের মাঝে উনি ফিরে চলে আসে। আমরা দোয়া করবো আরাফাত রহমান কত নির্যাতনের মধ্যে দিয়ে জীবন দিতে হয়েছে। আল্লাহ বড় করেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।